আওয়ামী লীগকে নিয়ে কি ভাবছে বিএনপির সরকার, কি অভিসন্ধি রয়েছে তাদের মনে? আগের সরকারের অধ্যাদেশ বহাল রেখে, আইন রেখে তাদের নিষিদ্ধ করেছে তারেক রহমানের সরকার। দেশজুড়ে গ্রেফতারের অসংখ্য আওয়ামী লীগের নেতারা। বিদেশমন্ত্রী খালিলুর হাসিনা প্রত্যাপন্ন নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে আলোচনাও করেছেন, কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনা প্রত্যাপন্ন নিয়ে কোনো রফাসূত্র বেরোয়নি। সম্প্রতি এই নিয়ে বাংলাদেশের এক বর্ষিয়ান সাংবাদিক এম.এ. আজিজ জানান, আওয়ামী লীগকে মোকাবিলা করার সময় অতিক্রান্ত হয়েছে বিএনপির। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। দেশটা ভেঙে সরকার হয়ে যাক, সমস্যা কি? এখন ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেন, কথা ঠিকই আছে, রাজনৈতিক দল রাজনীতিতে তিনি যেটা বুঝাতে চেয়েছেন জামাতকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে, কিন্তু সেই লক্ষণ তো আমি দেখি না। খালি মুখে বললে তো দায়িত্ব তো ওনাদের প্রথম। ওনার আশেপাশে তো জামাত, গুপ্ত জামাত আছে, উনি চেনেন, উনি জানেন, আমি জানি, উনি জানেন, তাদেরকে তো উনি পৃষ্ঠপোষকতা দেন, তিনি চাকরি দিয়েছেন, তিনি তার পাশে রাখেন। তিনি পদধারী বিএনপি জামাত আছে, পদধারী গুপ্ত জামাত আছে বিএনপির মধ্যে, বের করেন না কেন? এবং বিএনপি কে জামাত, আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় পেরিয়ে গেছে, এখন মোকাবেলা করা কঠিন আছে, কারণ তাদের সমর্থক আছে, শুধু নেতৃত্বের অভাব আছে। এই জন্য গুজব আছে রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা। রিফাইন্ড আওয়ামী লীগ হলেও ধরেন শেখ হাসিনা যদি ফেরত আসে তাতে লাভ হবে না, কারণ সবগুলো দল তখন অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে তখন। এখন রিফাইন্ড আওয়ামী লীগ হলেও যদি কাউকে যে দল করে, সেটাও শেখ হাসিনার আপনার লাগবে, সমর্থন লাগবে তার প্রতি। তাছাড়া সেই দল সংগঠিত, বিশাল দল, এটাকে সংগঠিত করার কঠিন হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থক আছে, শুধু যোগ্য নেতৃত্বের অভাব, তাদের এখন মোকাবিলা করা কঠিন। সম্প্রতি সাংবাদিক মনিরুজ্জুল আলম পান্না পরিচালিত ইউটিউব চ্যানেল মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশেপাশে গুপ্ত জামাত আছে দাবি করে তিনি বলেন, ওনার আশেপাশে তো গুপ্ত জামাত আছে, উনি চেনেন, উনি জানেন, তাদেরকে তো উনি পৃষ্ঠপোষকতা দেন। শুধু আওয়ামী লীগই নয়, রিফাইন্ড আওয়ামী লীগ নিয়েও মুখ খুলেছেন তিনি। রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গে সাংবাদিক আজিজ বলেন, গুজব রয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ হলেও শেখ হাসিনা যদি ফেরত আসে তাহলে লাভ হবে না, কারণ অভ্যুত্থানের সব শক্তি এখন এক হয়ে যাবে। এখন রিফাইন্ড আওয়ামী লীগ গঠন হলে যদি কাউকে দিয়ে দল করা হয়, সেখানেও শেখ হাসিনার সমর্থক লাগবে। তাছাড়া আওয়ামী লীগ বিশাল দল, এটাকে সংগঠিত করা কঠিন হবে। তবে রিফাইন্ড আওয়ামী লীগই আসুক বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন হোক, শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভব নয়। ভারত বাংলাদেশের মধ্যে এখনো রাজনৈতিক টানাপোড়েন চলছে। দুদেশের রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখতে উদ্যোগী ভারতের কেন্দ্র সরকারও। সম্প্রতি বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন দীনেশ ত্রিবেদী। এর ফলে ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ফের জোড়া লাগাতে চাইছে মোদী সরকার। এই সম্পর্ক ইউনূস সরকারের আমলে যথেষ্ট খারাপ হয়, কিন্তু তার আগে শেখ হাসিনার সময় বাংলাদেশের সীমান্ত অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে কড়া হাতে দমন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তার জেরে শেখ হাসিনা পারস্পরিক সম্পর্ক ভালো ছিল। সম্প্রতি বাংলাদেশে ফের জঙ্গি সক্রিয়তা বেড়েছে। তেহরিক-ই-তালিবান বা টিটিপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বাংলাদেশের বায়ুসেনার প্রধান সারির কর্মকর্তারা। বাংলাদেশের সংসদে জামাত ও বিএনপির বিরোধিতাকেও নিশানা করেছেন রাজনীতিবিদরা। তাদের একাংশের মতে এই বিরোধিতা আসলে লোক দেখানো। বাংলাদেশের সামনে স্থানীয় সরকার সহ একাধিক নির্বাচন রয়েছে। এইসব ভোটে আওয়ামী লীগ কতখানি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে, এখন সেটাই দেখার। পাশাপাশি এটাও দেখার যে বিএনপি, জামাত বা এনসিপি কিভাবে আওয়ামী লীগকে রুখতে পদক্ষেপ করে, নাকি এসবের মধ্যে দেশে প্রত্যাবর্তন করবেন শেখ হাসিনা, উত্তর দেবে সময়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে।